10 বছরের অভিজ্ঞ মুরগির দোকানদার কিভাবে 1 মিনিটে ধরা খেয়ে গেলে দেখুন। আরে এই মুরগি তো ছোট লাগতেছে, এর থেকে বড় মুরগি দিয়ে দাও। বড় চাচ্ছেন? আচ্ছা। আরে আমার কাছে তো একটি মুরগি আছে, এখন কি করি? যে কোনো উপায়ে এই মুরগির ওজন বাড়াতে হবে। পেয়েছি একটি দারুণ বুদ্ধি। যাক, এবার বেশ ওজন বেড়েছে। এই নিন আপনার বড় মুরগি। ভাই আমার তো মনে হচ্ছে এটা সেই আগের মুরগি, মনে হয় বেটা আমাকে বোকা বানাচ্ছে। দেখুন সুবি সাহেব, এটার ওজন বেশি, ফিস করে কেটে দিব। আমার তো মনে হচ্ছে এটা সেই আগের মুরগিটাই। কি যে বলেন সুবি সাহেব, এটা আগেরটা হচ্ছে বেশ মোটা আর ওজন অনেক বেশি। আচ্ছা তাহলে একটা কাজ করো, এই মুরগিটাও দাও, আর একটু আগে যেটা দেখিয়েছিলে সেটাও দাও। ধরা খেয়ে গেলাম। হারামখোর, তোর যত বয়স তত আমার অভিজ্ঞতা, তুই আমাকে বোকা বানাতে চেয়েছিলি। ভাই একটা মুরগি দরকার, আছে আপনার কাছে? হ্যাঁ ভাই অবশ্যই পাবেন। এটা কেটে দেই? হ্যাঁ কেটে দাও। আচ্ছা ভাই, এই মুরগি হালাল তো? ঠিক মতো জবাই করেছে তো? ও ভাই আপনি কেমন কথা বলছেন? দোকানে 10 বছর ধরে মুরগি বিক্রি করি, আর আমাকে জিজ্ঞেস করছেন জবাই ঠিক মতো করা হয়েছে কিনা। আচ্ছা জবাই করার সময় কি পরেছিলেন শুনি? সবাই যা পরে সেটাই পরেছি, আর কি পরবো? তাও বলেন না ঠিক কি পরেছিলেন। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে? কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ। জবাই করার সময় পড়ছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দূর, তোর কাছ থেকে আর মুরগি নিব না। নেক্সট বার দেখতে চাইলে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।